আজ আমার গৌর হরি হরি নাম গাইতে গাইতে হঠাৎ করে শিবাসঙ্গনের নাম বন্ধ করে দিয়েছে। আর যেই না হরি নাম বন্ধ করে দিল, শিবাস পণ্ডিত ছুটতে ছুটতে এসেছে, উদয়ময় একি তুমি এত সুন্দর হরিনাম গাইতে গাইতে হরিনামটা বন্ধ করে দিলে কেন প্রভু? গৌর হরি বলছে, শিবাস তোমরা যে আমাকে বলো ব্রজে যারা নদিয়ায় তারা। আচ্ছা শিবাস বলি, ব্রজের সবাইকে তো আমি দেখতে পাচ্ছি, কিন্তু একজনকে তো আমি দেখতে পাচ্ছি না। গৌর হরি তুমি কার কথা বলছো দয়াময়? শিবাস আমি কার কথা বলছি তুমি বুঝতে পারছো না? শিবাস শোনো শোনো, আজ গৌর হরি শিবাসকে ডেকে বলছো, শিবাস তোমরা যে আমাকে বলো, কি ঠাকুর তোমরা যে আমায় বলো আমি নাকি ওই ব্রজে একবার বলো শিবা। কি বলবো প্রভু? বলো না কথায় আমার দাদা বলা আমি নাকি ব্রজের কানাই। একবার বলো শিবা কোথায় আমার দাদা বলাই, তারি অদর্শনী আমি প্রাণে মরি গো, তার অদর্শনে আমি প্রাণে মরি। তার অদর্শনে আমি প্রাণে মরি। অদর্শনে আমি প্রাণে মরি। একবার বলো শিবা তোরা করে, একবার বলো শিবা তোরা করে, একবার বলো শিবা তারা করি। বলো কোথায় দাদা হলো ধারি, একবার বলো বলো শিবা সময় তোরা করি। একবার বলো শিবাস তোরা করি, কোথায় দাদা বলো বলো শিবাস তোরা করি, কোথায় দাদা একবার বলো বলো শিবা তোরা করি, কোথায় দাদা বলো বলো শিবা তোরা করি, কোথায় দাদা তারা তাহলে ও মাইরা আজ শিবাসঙ্গন মাঝে আমার গৌর হরি কাকে খুঁজে বেড়াচ্ছে? দাদা বলরাম। সবাইকে খুঁজে পেয়ে গেছে, কিন্তু নবদ্বীপে সবাইকে পেলেও তার দাদাকে কোথাও খুঁজে পাচ্ছে। তা মহাজন বললেন, ভাই কানাই যখন নবদ্বীপে এসে গেছে, তাহলে দাদা বলরামও নিশ্চয়ই এসেছে। কি মা, তাই তো? তাহলে এই কলিযুগে দাদা বলরাম কোথায় এসেছে গো মা? হ্যাঁ, বৃন্দাবনের সেই দাদা বলরাম, কৃষ্ণচন্দ্রের দাদা বলরাম এই কলিযুগে কোথায় এসেছে মা? আজ মহাজন পদাবলীর মধ্যে দিয়ে আমাদেরকে জানিয়ে দেবেন কোথায় এসেছি। কি বলছে দেখো দেখো, রারে দে সোনা এক চক্রগ্রাম হারাই পণ্ডিতের ঘর,
শুক্লা ত্রয়োদশী জনমেলা হলো মাঘ মাস ত্রয়োদশী তোমরা জয় দাও বদনে হরি হরি তোমরা জয় দাও বদনে আজ আমার নিতাই চাঁদে আগমনে জয় দাও বদনে হারায় পণ্ডিত অতি হরষিত পুত্র মহোৎসব করে ধরণী মণ্ডল করে টলমল আনন্দ নাহি গো ধরে ধরণী মণ্ডল করি আনন্দ নাহি করে তাদের আনন্দ আর ধরে তাদের আনন্দ ধরি তাদের আনন্দ আর ধরে তাদের আনন্দ ধরি আজ আমার বলাই দ্বারা আগমনে আনন্দ আর ধরে আমার বাড়াই দাদার আগমনে আনন্দ ধরি আজ হারায় পণ্ডিতের মনে আনন্দ আর ধরে আজ আনন্দ আর ধরে না রে পণ্ডিতের আজ আনন্দ আর ধরে না রে আজ আনন্দ আর ধরে না রে পণ্ডিতের আনন্দ ধরে না রে পণ্ডিতের আজ আনন্দ আর ধরে না রে এদিন পামর হইবে উদ্ধার কহে দুঃখী কৃষ্ণ দাসে এদিন পামর হইবে উদ্ধার কহে দুঃখী কৃষ্ণ দাসে এত সুন্দর বৈষ্ণব মহাজনী পদটি আস্বাদন করলেন, যেটি রচনা করেছিলেন আপনাদেরই এই মেদিনীপুর জেলার গর্ভ। তিনি কে? যার পিতামাতার দেয়া নাম ছিল দুঃখী আর গুরুদেবের দেয়া নাম ছিল কৃষ্ণদাস। তিনি আর অন্য কেউ নয়, তিনি হলেন আমার গদাধর বাবু স্বরূপিণী। তিনি ছিলেন আমার শ্যামানন্দ প্রভু। সেই শ্যামানন্দ প্রভুর এত সুন্দর পদাবলী আমরা সাধন করলাম। তিনি জানিয়ে দিলেন এই কলিযুগের দাদা বলরাম এসেছিলেন কোথায় বাবা? রাঢ় দেশ মানে বীরভূম জেলা। সেই বীরভূম জেলার এক চক্রা গ্রাম, বীরভূম জেলার এক চক্রা গ্রামে দাদা বলরাম এসেছিলেন। মায়ের নাম, পিতার নাম ছিল হারাই পণ্ডিত আর মায়ের নাম পদ্মাবতী। আর ওই যে ছোট্ট সন্তান ভূমিষ্ঠ হলো, অর্থাৎ সেই বৃন্দাবনের বলরাম, পিতামাতা সেই সন্তানের নাম রাখলো কি? কুবে। তার মানে আমার নিতাই চাঁদের ছোটবেলার কি নাম ছিল মা? নিত্যানন্দ প্রভু কুবে। এখন ওই কুবের দিনে দিনে যত বড় হচ্ছে, বাবা কুবেরের ভাবধারাটা অন্যরকম। আর 5টা ছেলে মেয়ের মতন। কোনোদিন বনে যে খেলে রামলীলা, কোনোদিন খেলে কৃষ্ণলীলা। আমাদের ছেলেমেয়েরা কি হয়েছে মা? সময় পেলে কি করে? টেলিভিশন দেখবে। আজকাল টেলিভিশন আর কেউ দেখে নয়, মোবাইলের মধ্যে সবাই ঢুকে গেছে। কি মা ঠিক বলছি তো? আমাদের যে এই যে সংস্কৃতি, আমাদের যে হিন্দু ধর্ম, আমাদের যে সনাতন ধর্ম,
যেটা বয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব সর্বপ্রথম তাদের কাঁধেই তুলে নিতে হবে। কিন্তু আজকাল আমাদের সমাজের যেটা সবথেকে বড় লজ্জা হয়ে দাঁড়িয়েছে মা, যে যেখানে হরি কথা হয়, কৃষ্ণ কথা হয়, ভাগবত কথা হয়, সেখানে দেখবে তাদের উপস্থিতি খুঁজে পাওয়া যায় না। যায় কি মা? যেখানে তাদের আগে প্রয়োজন সেখানে পাওয়া যায় না। তারা কোথায় থাকবে? যেখানে নাচানাচি হবে, ডান্স হাঙ্গামা হবে, ডিজে বাজবে, সেখানে দেখো তাদের ভিড় জমে গেছে, লক্ষ লক্ষ মানুষের ভিড়। কিন্তু যে হরি কথা কৃষ্ণ কথা শুনলে তাদের মঙ্গল, যে সমাজের দায়িত্বটা তাদেরকেই তুলে নিতে হবে মা আগে, সেখানে তাদের খুঁজে পাওয়া যায়। আজ আমাদের সমাজের কি পরিস্থিতি এসে দাঁড়িয়েছে। আজ ওই ছোট্ট কবে প্রভাতকালে উঠে মাকে ডেকে বলছো, মা আজ আমাকে সুন্দর করে সাজিয়ে দাও। কেন কবি জানো মা? আজ বনে যে আমরা রামলীলা খেলা করব। কিন্তু কবির রামের বেশ যে রাজবেশ বাবা, আমি অত রাজ পোশাক রাজ অলঙ্কার কোথায় পাবো? মা নাইবা থাকলো রাজ অলঙ্কার, তুমি বন থেকে পুষ্প চয়ন করে এনে ফুলের মালা গেঁথে বাজু বন্ধন তৈরি করে আমাকে তুমি রাজবেশে সাজিয়ে দাও। মায় আমার ছোট্ট কুবেরকে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। মায়ের চরণে প্রণাম জানিয়ে ছোট্ট কুবের বনের মধ্যে এসেছে। এসে এবার তার বন্ধুদেরকে ডেকে বাজায়, শোন শোন, এদিকায় এদিকায়, বলছি কালকে খেলেছিলাম কৃষ্ণলীলা। ও কৃষ্ণলীলা, আর আজকে কি খেলবি? রামলীলা। এই আজ আমরা কে কি সাজবো জানিস? শোন, এই তুই হবি রাম, আর তুই হবি হনুমান, এই আর তুই হবি জাম্বুমান। সবাই বলছে ও কুবের ডাক, এ রাম, এ হনুমান, এ জাম্বুমান, সবাই তো সব সাজছে, তাহলে তুমি কি সাজবে? আমি কি সাজবো জানিস? শোন শোন, আজ সখাগণকে ডেকে বলছে, শোন আমি লক্ষণ সাজিব, লক্ষণ সাজিব, আমি লক্ষণ সাজিব, আজ তুই হনুমান তুই জাম্বুমান, আমি লক্ষণ সাজিব। তুই হনুমান তুই জাম্বুমান, আমি লক্ষণ সাজিব। আজ তুই হনুমান তুই জাম্বুমান, আমি লক্ষণ সাজিব। তাহলে এইভাবে মা বনে কেউ সেজেছে রাম, কেউ লক্ষণ, কেউ হনুমান, হ্যাঁ, তো এরম করে এক একজন সুন্দর করে সেজে বনের মধ্যে খেলা করছে আর গুনগুন গুনগুন করে বদনে হরিনাম গাইছে। দেখো এখানেও কিন্তু আমার কুবের শিক্ষা দিয়ে দিল মা, এখানেও ছোট্ট কুবের শিক্ষা দিল। আমরা যে বাড়িতে থাকলে, সংসারে থাকলে সর্বক্ষণ যে আমাদের তিলক সেবা করে জপের মালা হাতে নিয়ে আমাদের হরিনাম গাইতে হবে নয় না। আমরা সংসারী জীব, প্রতিনিয়ত আমরা কর্মে রত। আমাদের কি করতে হবে বাবা? হাতে কর্ম, মুখে নাম। ঘরে যখন কাজ করব, কাজ করতে করতেই আমি বদনে যেটুকু সময় পাবো হরিনাম গেয়ে নেব, এর মধ্যে দিয়েই আমার জীবের মঙ্গল হয়ে যাবে। তাই আজকে ছোট্ট কবির আমার বনের মধ্যে খেলা করছে আর বদনে রাম নাম গাইছে। কেমন ভাবি? মহাজন বলছে, দেখো দেখো সীতাপতি সুন্দর তুমি রাম, সীতাপতি সুন্দর, তুমি রাম সীতাপতি সুন্দর, তুমি রাম, সীতাপতি সুন্দর। হে সীতাপতি তুমি অগতির গতি, হরি হরি তুমি অগতির গতি, হে সীতা
সীতাপতি তুমি অগতির গতি হে সীতাপতি তুমি অগতির গতি তুমি জানকী বল্লভরা সীতাপতি সুন্দরা তুমি তাই গৌর হরে হরে সুন্দরা তাই ছোট্ট কুবের আমার বনের মধ্যে রামলীলা খেলা করছে, আর ওদিকে হঠাৎ করে হারাই পণ্ডিতের ঘরে একজন বৈষ্ণবের আগমন। ঘরের বাইরে সে ডাক দিল, পণ্ডিত পণ্ডিত। যেই না ডাক দিয়েছে, হারাই পণ্ডিত ঘরের বাহিরে এসে দাঁড়ালেন। এসে দেখলেন ঘরের বাইরে একজন অচেনা সন্ন্যাসী। বিলম্ব না করে স্ত্রী পদ্মাবতীকে ডাক দিয়েছে, পদ্মা দেখো পদ্মা, আজ আমাদের ঘরে কে এসেছে পদ্মা? আজ আমাদের বহু সুকৃতি, আজ সন্ন্যাসী ঠাকুর নিজে পায়ে হেঁটে এসেছে আমাদের গৃহে। জানো পদ্মা, শাস্ত্রে বলে মহন্তের স্বভাবই হয় তারিতে পামর, নিজ কার্য নাই তবু জান পর ঘর। পদ্মা, অল্প ভাগ্যে গৃহে বৈষ্ণব আসে না, আর অল্প ভাগ্যে গৃহে বৈষ্ণবের চরণ ধুলিও করে না। যাও, তুমি এক্ষুনি সন্ন্যাসীর সেবার আয়োজন করে দাও। সামর্থ্য বেশি নয় মা, ভিক্ষা করে যা কিছু পেয়েছিল তাড়াতাড়ি রন্ধন করে সন্ন্যাসীকে সেবা দিল। এখন সন্ন্যাসী ঠাকুর প্রসাদ পেয়ে মাকে ডেকে বলছে, ও মা, আমি তো প্রসাদ পেয়েছি, যাও এবার তোমরা স্বামী স্ত্রী দুজন প্রসাদ পেয়ে নাও। ঠাকুর, সন্তানকে ফেলে কেমন করে দুজনে প্রসাদ পাই বলো? আমার একমাত্র পুত্র কুবের সেই যে প্রভাতে উঠে বনে খেলতে গেছে, এখনো সন্তান ফিরে আসেনি। সন্তানকে ফেলে পিতামাতাকে সেবা করতে পারি? মায়ের কথা শেষ হতে না হতেই ছোট্ট কুবের আমার মনের আনন্দে বনের মধ্যে থেকে আজ সেই সীতারাম সীতারাম নাম গাইতে গাইতে মনের আনন্দে ঘরে ফিরে আসছে। কেমন করে? সীতাপতি সুন্দর রাম, তুমি রাম সীতাপতি সুন্দরা তুমি সীতাপতি সীতাপতি সীতা। রাম নাম গাইতে গাইতে যেই না ঘরের মধ্যে প্রবেশ করেছে, একজন অচেনা সন্ন্যাসীকে দেখে ছোট্ট কুবেরের গান বন্ধ হয়ে গেল। ছুটে গিয়ে একেবারে মাকে জড়িয়ে ধরে বলছে, ও মা, মা উনি উনি কে মা? ওনাকে তো ঠিক চিনতে পারলাম না। তবে উনি হলেন একজন পরম বৈষ্ণব। যাও, বৈষ্ণবের চরণে প্রণাম জানিয়ে এসো কুবের। আস্তে আস্তে শোনা, আস্তে আস্তে বাবা। ছোট্ট কুবের আমার কি করলো? মায়ের কথা মতো সন্ন্যাসীর চরণে প্রণাম জানাতে গেলে। এই জায়গাটা একটু বুঝে নাও মায়েরা। যেই না প্রণাম জানাতে যাবে, সন্ন্যাসী ঠাকুর সঙ্গে সঙ্গে পাটা সরিয়ে নিয়েছে। মনে মনে বলছে, কবি এ জগতে কেউ না জানলে তুমি তো জানো, তুমি বাকি আর আমি বাকি। আরে বাবা, এই জগৎ সংসারে কেউ কখনো নিজের পায়ে নিজে প্রণাম করে কেন মা? কারণ এই কলিযুগে কিন্তু আমার নিতাই চাঁদ দুটি অংশে আবির্ভূত হয়েছিলে। এক, হারাই পণ্ডিত পদ্মাবতীর গর্ভে কুবের রূপে, আর আরেকটি অংশ নবদ্বীপে জগন্নাথ মিশ্র আর শচী মায়ের গর্ভে জ্যেষ্ঠ পুত্র বিশ্বরূপ রূপে।
আর এই সেই বিশ্বরূপ সন্ন্যাস ধর্ম গ্রহণ করবার পর নিজের আরেকটি অংশকে খুঁজতে খুঁজতে এসে পৌঁছালেন কোথায়? ওই হারাই পণ্ডিতের ঘরে। তাহলে এই জগতে এমন কেউ আছে মা নিজের পায়ে ধরে নিজেকে প্রণাম করি? করি কি? নিজেকে কখনো প্রণাম করি না। তাহলে কুবেরও যে আর যে সন্ন্যাসী তার ঘরে এসেছে সেও তো একই, দুজনেই তো এক। আর যেই পা ধরতে যাবে সঙ্গে সঙ্গে চরণটা সরিয়ে নিয়েছে। আর মাকে ডেকে বলছে, ও মা, মা যাও যাও, বেলা বয়ে যায়, আর বিলম্ব করো না, তাড়াতাড়ি প্রসাদ পেয়ে নাও। আজ তিনজনে মিলে প্রসাদ পেয়ে সন্ন্যাসী ঠাকুরের কাছে এসে দাঁড়ালো। ঠাকুর, আজ আমাদের মনে বড় বাসনা, আজ আমরা তোমার বদনে সারা নিশি হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করব। সন্ন্যাসী ঠাকুর মাকে ডেকে বলছো, মা আমি কৃষ্ণ নামের কি বা জানি বলো, কিন্তু তুমি যখন শুনতে চেয়েছো আমি নিশ্চয়ই শোনাব। বাচ্চাগুলোকে একটু চুপ করতে বলুন বাবা। জয় রাধে। তা যেই না আজকে সন্ন্যাসী ঠাকুর ওই তিনজনকে সম্মুখে বসিয়ে প্রভাতকালে আজকে হরিনাম গাইতে লাগলেন আমার সন্ন্যাসী ঠাকুর। হ্যাঁ, কেমন করে? মহাজন বলছে, দেখো দেখো, কেশব মাধব হরি গোপীজন বল মুকুন্দ মুরারি। বলো ধনী নিতাই গৌর হরি হরি কেশব মাধব গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। শ্রী রাধাকে বামেল হৃদি ব্রজধামে যোগলে দাঁড়াও এসে, যোগলে দাঁড়াও এসে, ওহে বংশীধারী কেশব মা নিতাই গৌর হরি হরি আর কেশব মাধব গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। কেশব মাধব গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। হরিনাম গাইতে গাইতে নিশি
প্রভাত হয়ে গেল। আর যেই না প্রভাত হয়ে গেল মা, এখন সন্ন্যাসী ঠাকুর মাকে ডেকে বলছো, মা এবার যে আমাকে চলে যেতে হবে, আমাকে বিদায় দাও। ঠাকুর তুমি আর কিছুক্ষণ আমার গৃহমাঝে থাকতে পারবে না? না মা, আমি যে সন্ন্যাসী, গৃহমাঝে বেশিক্ষণ থাকবার অনুমতি আমার নেই, আমায় যেতে হবে, বিদায় দাও। কিন্তু ঠাকুর আমি যে শুনেছি গৃহমাঝে যদি কোনো বৈষ্ণব সেবা করে, সেবার অন্তে তাকে নাকি দক্ষিণা দিতে হয়। কিন্তু জানো ঠাকুর, আমি এত বড় কাঙাল, আমি এত বড় দিন যে তোমাকে সেবা অন্তে কিছু দক্ষিণা দেব, সে বস্তুটা যে আমার ঘরে নাই। হারাই পণ্ডিত বলছে, পদ্মা একবার একবার ভালো করে চিন্তা করে দেখো, যদি যদি কিছু থেকে থাকে সন্ন্যাসীকে দেবার মতো। পদ্মাবতী ছুটতে ছুটতে ঘরের মধ্যে যে মা কোথা থেকে খুঁজে খুঁজে একটা স্বর্ণ মুদ্রা পেয়েছে, ছুটতে ছুটতে এসে বলছে, সন্ন্যাসী ঠাকুর এই নাও, এই নাও ধরো। মা এ কি করছো? আমি যে সন্ন্যাসী, কামিনী কাঞ্চনে লোভ করতে নেই মা, আর লোভ করা তো দূরে থাক, কামিনী কাঞ্চন স্পর্শ করার অধিকার আমার নেই। আমি যে তোমার দক্ষিণা নিতে পারবো না মা। ঠাকুর তবে কি আমি সেবা থেকে বঞ্চিত হয়ে যাব? বৈষ্ণব সেবা করিয়ে যদি দক্ষিণা দিতে না পারি, তবে আমার সন্তানের অমঙ্গল হবে, আমার সংসারের অমঙ্গল হবে। মা কে বলেছে তোমার কাছে কিছু নেই? আমি যে দেখতে পাচ্ছি তোমার কাছে অনেক কিছু আছে আমাকে দেবার মতো। মা আচ্ছা আমি যদি তোমার কাছে চাই, তুমি আমাকে দেবে? ঠাকুর কথা দিলাম, সেই বস্তু যদি আমার ঘরে থেকে থাকে আমি তোমাকে নিশ্চয়ই দেব। বলো কি চাই? বেশ, আগে আমার কাছে তিসত্য অঙ্গীকার করো, বলো আমি তোমার কাছে যা চাইবো তুমি আমাকে দেবে, দেবে, দেবে। কথা দিলাম, সেই বস্তু যদি আমার ঘরে থেকে থাকে আমি তোমাকে দেব, দেব, দেব। বলো কি চাই? শুনবে মা? শোনো তবে। সন্ন্যাসী ঠাকুর মাকে পদ্মাবতীকে ডেকে বলছে, শোনো মা, আমি তোমার কাছে কি চাইছি জানো? তোমার একমাত্র কুবেরকে, একমাত্র কুবেরকে যদি আমায় কর দান, যাহা পেলে জগতে জগতে জুড়াইবে পারা, জুড়াইবে পারা। সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর তুমি কি চাইলে? না না না, এ দক্ষিণ আমি তোমাকে দিতে পারবো না। ঠাকুর ও যে আমার একমাত্র নয়নমণি, আমার মা বলা একমাত্র সম্পদ, তুমি যদি আমার প্রাণটা চাও আমি তোমাকে দিয়ে দেবো ঠাকুর, কিন্তু আমার সন্তানকে আমি তোমায় দিতে পারবো না। ঠাকুর তুমি 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 আমার কাছে অন্য কিছু চাও। মা একটিবার ভেবে দেখো তো মা, আমিও তো কোনো না কোনো মায়ের সন্তান। আমার পিতামাতাও তো চেয়েছিল তাদের প্রয়োজনে আমাকে বড় করে তুলতে, কিন্তু মা আজ সেই পিতামাতাকে কাঁদিয়ে বিশ্ববাসীর কল্যাণের জন্য আমি সন্ন্যাসী হয়েছি। মা আজ তুমি যদি তোমার পুত্রকে না দাও, এই কলির জীব যে উদ্ধার হবে না গো মা। ছোট্ট কুবের ছুটে গিয়ে মায়ের চরণটাকে জড়িয়ে ধরল। মা তুমি কি ভুলে গেছো? পিতৃসত্য পালন করবার জন্য রামচন্দ্র 14 বছরের বনবাস নিয়েছিল। মা তুমি তো আমার মা, যে সন্ন্যাসীর কাছে তুমি তিসত্য অঙ্গীকার করে বলেছ সে তোমার কাছে যা চাইবে তুমি তাকে তাই দেবে। মা আজ সে তোমার পুত্রকে চাইল বলে
আজ তুমি যদি তাকে দিতে অস্বীকার করো মা, তবে তুমি যে বৈষ্ণব চরণে অপরাধী হয়ে যাবে। আর আমি আমার নিজের সুখের জন্য আমার মাকে তো আমি বৈষ্ণব অপরাধী করতে পারি না, আর আমার সুখের জন্য আমার মাকে আমি বৈষ্ণব অপরাধী করতে পারবো না মা। তুমি যে কথা দিয়েছ আমাকে যেতে হবে, বিদায় দাও। ছোট্ট কবি ছুটে গিয়ে মায়ের চরণটা জড়িয়ে ধরে নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদে আর বলে, মাগো জন্মের মতো জন্মের মতো জন্মের মতো পরজ আমায় মনে মাগো না হয় না হয় আমার ভুলে যে আমায় মনে হরি বল হরি বল মাগো না হয় আমায়, না হয় আমায় ভুলে যেও। মাগো এই দেখা আমার শেষে দেখা হরি বল বলিয়া রে দেখা হবে না মা। জন্মের মতো
যতদূর সন্তানকে দেখা যায় এক দৃষ্টে চেয়ে আছে পদ্মাবতী। সন্ন্যাসীর হাতটা ধরে মাগো, মাতৃ আজ্ঞা পালন করবার জন্য আমার প্রভু নিত্যানন্দ 12 বছর বয়সে সন্ন্যাসী হয়ে চলে গেলেন। সেই সন্ন্যাসীর হাতটা ধরে নানা তীর্থ ভ্রমণে ঘুরতে ঘুরতে বর্তমানে মুম্বাই থেকে 48 কিলোমিটার দূরে ভীমা নদীর তীরে পান্ডারপুর গ্রামে এসে সন্ন্যাসী ছোট্ট কুবেরকে ডেকে বলল, কুবের যাও, ওই নদী থেকে আজ তুমি স্নান করে এসো, আমি তোমাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেব। ছোট্ট কুবের সন্ন্যাসীর কথা মতো নদী থেকে স্নান করে এসে আজ সন্ন্যাসীর সম্মুখে দাঁড়াল। সন্ন্যাসী তার কর্ণমূলে কৃষ্ণ নাম দিল না। আর যেই নাম পেয়ে গুরুচরণে প্রণাম করতে যাবে, প্রণাম করে উঠে দেখছে সম্মুখে আর সেই সন্ন্যাসী নাই। চিৎকার করে উঠল, কুবের, সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর, তুমি কোথায় গেলে? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না। কুবেরের অন্তর থেকে কে যেন বলছে, কুবের তুমি কোনো চিন্তা করো না কুবের, আমি তোমার অন্তরেই আছি। আর শুনে রাখো, আজ থেকে তোমার নাম আর কুবের নয়, তবে শোনো, আজ হতে তমনা হইল নিত্যানন্দ, এই জগতের দাঁড়ে দাঁড়ে তুমি বিলাবে আনন্দ, জলে জল ঢালিলে জল যেমতি মেশা, তেই মতো দুই দেহ এক হয়ে যায়। কুবের হৃদয়ে সন্ন্যাসী যেই প্রবেশিলা, নিত্য যশ নিত্যানন্দ তখনই